জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তানি সেনাবাহিনী এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর, ধর্মীয়ভাবে অনুপ্রাণিত এবং আক্রমণাত্মক মনোভাব সম্পন্ন, যা দেশটির সামরিক ও কূটনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের একাংশ, যেমন মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিশ্লেষকরা মুনিরকে জিহাদি জেনারেল বলে অভিহিত করেছেন, কারণ তিনি শুধু সীমান্ত নয় বরং পাকিস্তানের আইডিওলজিক্যাল ফ্রন্টিয়ার রক্ষার দায়িত্ব সেনাবাহিনীর উপর ন্যস্ত করেছেন। তার বক্তব্যে কাশ্মীরকে পাকিস্তানের শিরা বলে উল্লেখ করা হয়েছে, দ্বিজাতি তত্ত্বের প্রতি জোরালো অবস্থান এবং হিন্দু মুসলিম বিভাজনকে প্রকাশ্যেই তুলে ধরা হয়েছে, যা অতীতে জেনারেল জিয়াউল হকের সময়ে ধর্মীয় জাতীয়তাবাদের চেয়েও বেশি স্পষ্ট। মুনিরের কৌশলগত ডক্ট্রিনে রয়েছে দেশের অভ্যন্তরের কঠোর দমননীতি, রাজনৈতিক বিরোধী ও বিদ্রোহীদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং ভারতের বিরুদ্ধে উস্কানিমূলক ও চ্যালেঞ্জিং অবস্থান। সাম্প্রতিক পেহেলগাম হামলার আগে তার বক্তব্য ও কাশ্মীর ইস্যুতে উগ্র অবস্থানকে অনেকেই হামলার প্ররোচনা হিসেবে দেখছেন। ভারতের সাম্প্রতিক প্রিসিশন স্ট্রাইক ও ড্রোন হামলার পর মুনিরের সামনে এখন বড় দোটানা, পাল্টা প্রতিশোধ নিলে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি, না নিলে অভ্যন্তরীণ ও সামরিক মর্যাদায় চ্যালেঞ্জ। যদি তিনি সীমিত পাল্টা প্রতিক্রিয়া দেন, তা হতে পারে রাজৌরি, পুঞ্চ সীমান্তে হামলা, স্নাইপার বা ড্রোন ব্যবহার করে। কিন্তু যদি তিনি সরাসরি সামরিক প্রতিক্রিয়ার পথ বেছে নেন, তবে তা কাশ্মীর সীমান্তে বা ভারতের পাঞ্জাব অঞ্চলে পূর্ণাঙ্গ যুদ্ধের রূপ নিতে পারে, যার পরিণতি পারমাণবিক উত্তেজনার ঝুঁকিও তৈরি করতে পারে। পাকিস্তানের অর্থনীতি ও সামরিক শক্তি টানা যুদ্ধের জন্য প্রস্তুত নয়, অথচ মুনিরের ধর্মীয় ও জাতীয়তাবাদী বক্তব্য সেনাবাহিনীর অভ্যন্তরীণ ও রাজনৈতিক বৈধতা ধরে রাখার চেষ্টা করছে। নতুন ডক্ট্রিনে মুনির শুধু সীমান্ত নিরাপত্তা নয়, বরং পাকিস্তানকে হার্ড স্টেট বা কঠোর রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা করছেন, যেখানে সেনাবাহিনী এই দেশের মূল ক্ষমতার উৎস। আফগানিস্তান, ইরান ও ভারতের সঙ্গেও তিনি আগের তুলনায় বেশি কড়া ও প্রতিক্রিয়াশীল, যেমন আফগান সীমান্তে কঠোর অভিযান, ইরানের ওপর পাল্টা মিসাইল এবং বেলুচ বিদ্রোহীদের দমনের শক্ত অবস্থান। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন, আসিম মুনিরের এই হট হেডেড ও ধর্মীয় জাতীয়তাবাদী নেতৃত্ব পাকিস্তানকে আরও বেশি নিরাপদ আধিপত্যবাদী রাষ্ট্রে পরিণত করছে, যেখানে গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক প্রক্রিয়া সেনাবাহিনীর ছায়ায় চলে যাচ্ছে। ভারতের প্রতিক্রিয়াও বেশ কড়া। প্রধানমন্ত্রী মোদি ঘোষণা দিয়েছেন, কাশ্মীরের রক্তের বদলা হবে সীমান্তের বাইরে। সীমান্তে ড্রোন ও ক্ষেপণাস্ত্র টহল বেড়েছে, সেনাবাহিনী পুনর্বিন্যাস করেছে রাজৌরি, পুঞ্চ এবং গিলগিট সীমান্তে। দিল্লি এখনও যুদ্ধ ঘোষণা না করলেও যুদ্ধ প্রস্তুতির বার্তা স্পষ্ট। জেনারেল মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী এখন আগের চেয়ে বেশি ধর্মভিত্তিক, জাতীয়তাবাদী ও আক্রমণাত্মক। তার নতুন সামরিক ডক্ট্রিন দক্ষিণ এশিয়ায় উত্তেজনা, অনিশ্চয়তা এবং সংঘাতের ঝুঁকি বাড়িয়ে তুলছে।